সুপার অসাম। আমি তো খেলাধুলা খুবই পছন্দ করি। আমি দৌড়ানোটা সব থেকে কম পারি, এটা রিসেন্টলি শুরু করছি, বাট বাকি সব খেলাই পারি। ক্রিকেটটা একটু কম পারি, এই জন্য ওদের সাথে খেলাটা একটু পিছাচ্ছি। ফুটবল হলে খুব তাড়াতাড়ি করবো। আর দ্বিতীয়ত হলো আমার বাসা কিন্তু এখানে, আমার বাসা থেকে দৌড় দিলে এখানে চলে আসা যায়, লিটারালি 5 মিনিট লাগে দৌড়ালে, আমার স্পিড বাড়ছে। সো আমাকে একটা গতকালকে কার্ড দিছে স্পেশাল, আমি মানি ব্যাগে নিয়ে ঘুরতেছি কিন্তু, যেটা কার্ড দিয়ে আমাকে বলছে যে এখানে ফ্রিতে খাওয়া যাবে। তাই আমি বলছি এই অফারটা দিলে কিন্তু ঝামেলা, আমি অনেক আসবো, বিকজ আমার বাসা এইখানে। সো এইটা এর নাম্বার দেখালে কি সবাই দেখে ফেলবে? কার্ড ছাড়া। সো আই এম ভেরি এক্সাইটেড। আমার বাসা এখানে, খেলাধুলা অনেক পছন্দ করি, খেলাধুলা দেখতে অনেক পছন্দ করি, খেলাধুলা নিয়ে যাই সব মানুষ কথা বলা পছন্দ করে তাদের সাথে আড্ডা মারতে অনেক পছন্দ করি। সো ওভারঅল আমার জন্য একটা উইন উইন জায়গা। প্লাস এআর প্লাস সৈকতকে অনেক আগে থেকে চিনি, ওরা যে একটা করতেছে নতুন একটা উদ্যোগ, ওরা খুবই ভালো উদ্যোক্তা, নতুন একটা উদ্যোগ তৈরি করতেছে, এটাও অনেক ভালো হবে উইদাউট আ ডাউট। ফুডটা কেমন হবে এটা এখনো বুঝতেছি না, একটু পরে টেস্ট করবো। বাকি সব জিনিস নিয়ে 100-100। কিন্তু একটি অনেক নতুন এবং আমাদের লাইফ স্টাইলের অবশ্যই খেলাধুলা এবং তরুণদের স্পিডটিকে একটি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও এই ক্যাফে ড্রাগনের মধ্যে হচ্ছে। তো সে কারণে আমি মনে করি যে ক্যাফে ড্রাগন আমাদের ঢাকার নাগরিক জীবনে নতুন একটি আনন্দদায়ক বস্তা নিয়ে এসেছে, যে আমাদের লাইফ স্টাইলকে রিফ্লেক্ট করে, এটি তরুণদের দিনকে অনেক সুন্দর করে প্রজেক্ট করেছে এবং আমরা মনে করি যে আমাদের দারুণ সুন্দরভাবে উদযাপন অনবদ্য সূচনা করেছে। গত সপ্তাহে মিলিটারি MISTর একটা প্রোগ্রামে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল, ক্যাফে ডাগ আউটের ব্যানারে। তো ওখানে শিক্ষার্থীদের ইনোভেশন ক্লাবের একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে আমার শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তো যখন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তখন শিক্ষার্থীদের খুব কমন একটা কথা যে ভাইয়া আপনার বন্দিপাশা সম্পর্কে জানি, বন্দিপাশা সম্পর্কে চিনি। তো বন্দিপাশা থেকেই আমার শিক্ষক হিসেবে যাত্রা শুরু। তো আমাকে যখন শিক্ষক হিসেবে চিনছে এবং আমি যখন তাদেরকে স্পোর্টস এবং ফুড সম্পর্কে কথা বলছি, তার মানে এখানে কিন্তু এই তিনটা ব্যাপারকে আমি কোলাইড করে ফেলতে পারছি। দ্যাট মিনস সেখান থেকে আমি শিক্ষার্থীদের সাথে কোঅপারেশনের সুযোগ পাওয়ার মাধ্যমে তাদেরকে একটা গুড মেসেজ দিতে পারছি। আর দ্বিতীয় যদি পছন্দের কথা বলা হয় তাহলে আমি স্পোর্টস লাভার। তো দেখা যেত যে আমি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, ইভেন ইনডোর যে গেমসগুলো আছে সেগুলোর সাথে ছোটোবেলা থেকেই আগ্রহ ছিল এবং কানেক্টেড ছিলাম। হঠাৎ করে একটা চিন্তা আসলো, আমাদের শিক্ষার্থীদের একটা স্লোগানই বলা যায় যে মাদকমুক্ত দেশ গড়ব, এবং শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে কিভাবে বাঁচানো যেতে পারে। আমি যখন এই ফ্যাক্টরগুলো নিয়ে চিন্তাভাবনা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো শিক্ষার্থীদেরকে স্পোর্টসের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এবং কানেক্ট করার জন্য বেস্ট একটা ওয়ে মনে হয়েছে আমার কাছে যে একটা স্পোর্টস ক্যাফে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম ক্যাফে ডাগ আউট ইন্ট্রোডিউস করেছে। তো এটার মাধ্যমে দেখা যায় যে এডুকেশন, ফুড এবং স্পোর্টস একসাথে কম্বাইন্ড হতে পারে। কারণ যেহেতু আমি পড়াতে পছন্দ করি এবং আই এম আ ফাউন্ডার অফ অ্যান এডটেক প্ল্যাটফর্ম, তো সেখানে যখন শিক্ষার্থীদের সাথে আমি কথা বলবো তখন হয়তো এডুকেশন নিয়ে কথা হবে, এর মাঝখানে স্পোর্টস নিয়ে কথা হবে এবং এখান থেকে ফুড এনজয় করতে পারবে। তো ওই ভাবনা থেকে আসলে ক্যাফে ডাগ আউটের চিন্তাভাবনা।